হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেল টু ইলেকট্রিক অ্যান্ড পাইপলাইন ওয়ারিং। তো এখন আমরা একটা ট্যাঙ্কি ফিটিং করে দেখাবো, এ টু জেড কাজটি করে দেখাবো। কিভাবে কাজটি করলাম, কিভাবে বল ভাল্ব, ট্যাঙ্ক নিপিল, এয়ারলাইন, ইউনিয়ন বিভিন্ন ইত্যাদি পুরো ফিটিংটা করে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন। আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি এবং 100% গ্যারেন্টি দিচ্ছি যে এই ভিডিওটি দেখলে আপনাকে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না, আপনি নিজেই কাজটি করতে পারবেন। এবং এই ভিডিওর মধ্যে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশান পেয়ে যাবেন। তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর ভিডিওটি যদি একটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই একদম মোটরের কাছ থেকে সেটিংটা করে দেখানো হবে। তো জিআই এলবো সামনে একটা 1 ইঞ্চি এমটি নিয়েছি। এমটিটা ভালো করে সেটিং করে নেওয়া আছে। এমটি এর টেফলন মেরে নেওয়া হয়েছে। এমটি এর টেফলন দেওয়া হয়েছে 24 পাক মতো, 24 থেকে 25 পাক মতো টেফলন দেওয়া হয়েছে। দিয়ে এমটিটা ভালো করে সেটিং করে নেওয়া হলো। তারপরে 1 ইঞ্চি পাইপ কেটে নেওয়া হচ্ছে। এলবোতে সেটিং করে দেওয়া হবে। এটা 1 ইঞ্চি এলবো। ভালো করে আঠাটা লাগিয়ে নেওয়া হচ্ছে। আঠা লাগিয়ে নেওয়ার পরে একটু হাতুড়িতে ঢুকে নেওয়া হলো যাতে কোনো রকমভাবে লিক না করে। তো আঠাটা ভালো করে লাগিয়ে নেওয়ার পরে 1 ইঞ্চি এমটিএ ভালো করে সেটিং করে পুশ করে দেওয়া হচ্ছে। এখানে আঠার পুশিং কাজ চলছে। তো লং পাইপটা মেপে নেওয়া হচ্ছে এল ধরে লং পাইপটা মেপে নেওয়া হচ্ছে। তারপরে ছোট স্ক্রু ড্রাইভার ব্লেডের সাহায্যে কেটে নেওয়া হলো। দিয়ে ভালো করে পুশ করে দেওয়া হচ্ছে। ও সামনে একটা ইউনিয়ন লাগবে, ইউনিয়ন লাগাতে একটু ভুলে গিয়েছিলাম, তো কোনো সমস্যা নেই। ইউনিয়নটা কেটে লাগিয়ে নেওয়া হচ্ছে। ইউনিয়নটা লাগানোর কাজ হচ্ছে যখন কোনো সময় মোটর খারাপ হবে তখন ওখান থেকে জয়েন্টটাকে খুলে মোটরটা তুলতে সুবিধা হবে। তো ইউনিয়নটা এখন দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি ইউনিয়নটা লাগিয়ে নেওয়া হলো। 1 ইঞ্চি ইউনিয়নটা লাগিয়ে নেওয়া পরে টেপের সাহায্যে মাপ নেওয়া হচ্ছে। এলবো দিয়ে মেপে নেওয়া হচ্ছে। তারপরে এটাকে সেটিং করে দেওয়া হলো। হাতুড়ি করে হালকা হালকা করে ঠুকে নেওয়া হচ্ছে। তারপরে 1 ইঞ্চি স্যাডেলটাকে ভালো করে সেটিং করে দেওয়া হচ্ছে যাতে কোনো রকমভাবে পাইপটা না নড়ে। তো দেখতে পাচ্ছেন। তারপরে 1 ইঞ্চি এলবোর সাহায্যে এলটাকে ধরে টেপের সাহায্যে মেপে কেটে নেওয়া হলো। কেটে নেওয়ার পরে ভালো করে আঠা লাগিয়ে এটাকে পুশ করে দেওয়া হবে। তো পুশ করে দেওয়া হচ্ছে। পুশ করে দেওয়ার পরে আরেকটি এলবো নিয়ে এটাকে মেপে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যেভাবে কাজটি করছি, আপনারা যদি চান সেভাবে কাজটি করবেন এবং দেখে কিছু জ্ঞান নিতে পারেন। যদি কাজটি না করেন অন্য মিস্ত্রির দ্বারাই করতে পারেন, তো দেখে নিতে পারবেন। এটা সবসময় ভালো করে পুশ করতে হবে। ভালো করে পুশ করলে কোনোদিন লিকেজ করবে না। আর পাইপটা সবসময় সোজা করে রাখতে হবে যাতে কোনো রকম ব্যাকাটা না থাকে। ব্যাকাটা না থাকলে লিকেজ করার সম্ভাবনা বেড়ে যায়। তারপরে 1/3/4 টিটি মাথায় লাগিয়ে নেওয়ার পরে এটাকে পুশ করে দেওয়ার পরে স্যাটেল মেরে নেওয়া হচ্ছে। এটা ডাইরেক্ট মোটর থেকে ডাইরেক্ট লাইন হবে। তো 3/4 পাইপটিকে কেটে নেওয়া হচ্ছে। এক টুকরো পাইপ কেটে নেওয়া হচ্ছে। এখানে 2.5 ইঞ্চি মতো পাইপ আছে। তারপরে দিয়ে 3/4 এলে পুশ করে দেওয়ার পরে এখানে বল ভাল্বটি লাগিয়ে নেওয়া হচ্ছে। 3/4 বল ভাল্বটিকে লাগিয়ে নেওয়া হচ্ছে। এটা দিয়ে ডাইরেক্ট জল বের হবে। ডাইরেক্ট জলটি পাইপ নিয়ে ধরে দূরেও নিয়ে যেতে পারেন বা এখানে পড়বে, ডাইরেক্ট জল বের হবে। এখানে 3/4 বল ভাল্বটিকে লাগিয়ে নেওয়া হচ্ছে। এখানে পিভিসি বল ভাল্ব ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে এখানে মেটালের বল ভাল্ব ব্যবহার করতে পারেন। মেটালের বল ভাল্বটা বেশি দিন লং লাস্টিং হবে এবং দামটা একটু বেশি, এবং পিভিসি বল ভাল্বটা দামটা একটু কম এবং লাস্টিং কম। আপনি চাইলে যে কোনো একটাই ব্যবহার করতে পারেন। তারপর 3/4 স্যাডেলটিকে মেরে নেওয়া হচ্ছে। দিয়ে ভালো করে সেটিং করে দেওয়া হচ্ছে। তারপর এদিকে একটা ডাইরেক্ট কলের ট্যাপ লাইন হবে। তো আর একটা 3/4 টি লাগিয়ে নেওয়া হলো। 1/3/4 টি লাগিয়ে নেওয়া হলো। 1/3/4 টি লাগিয়ে নেওয়ার পরে ভালো করে আঠা লাগিয়ে পুশ করে দেওয়া হচ্ছে। পুশ করে দেওয়ার পরে এদিক দিয়ে একটা ডাইরেক্ট টেপ লাইন বের হয়ে যাবে। এখানে
ডাইরেক্ট টেপ লাইন বের হয়ে যাওয়ার পরে এলবো লাগিয়ে ভালো করে পুশ করে দেওয়া হলো। তারপরে এখানে একটা ব্রাশ এল লেগে যাবে, 3-4 ব্রাশ এল লেগে যাবে। তো 3-4 ব্রাশ এল থেকে লাগিয়ে নেওয়া হলো, একদম সোজা করে দিয়ে সেরালটাকে মেরে দেওয়া হচ্ছে। সেরালটাকে মেরে দেওয়া হচ্ছে দিয়ে ডাইরেক্ট মেন লাইনের জন্য ওপরে বল ভাবটাকে লাগিয়ে নেওয়া হয়েছে। 1 ইঞ্চি বল ভাবটাকে লাগানোর কারণ হলো এখানে যদি এই যে 3-4 বল লাইনটি করলাম, এখানে যদি ফুল জলটি নিতে হয় তাহলে ওপরের এই যে বল ভাবটি লাগাচ্ছি এটা বন্ধ করে দিলে পুরো জলটি নিচের লাইন দিয়ে বেরিয়ে যাবে পুরো 3-4 বল ভাবে ওই লাইনটি দিয়ে বেরিয়ে যাবে। তো ভালো করে পাইপটি সেটিং করার জন্য ওখানে একটু ছাড়িয়ে নিলাম বল ভাবের খালে, ছাড়িয়ে নিয়ে ভালো করে সেটিং করে দিয়ে তারপরে লং পাইপটি তুলে নেওয়া হচ্ছে। একদম এই পাইপটা একদম ডাইরেক্ট ট্যাঙ্কিতে গিয়ে জলটা পড়বে। একদম 20 ফুটের পাইপ, লং পাইপ একটা পুশ করে নেওয়া হচ্ছে। একদম ডাইরেক্ট এখানে পুশ করে নেওয়া হলো, দিয়ে ভালো করে স্যাডেল মেরে দেওয়া হচ্ছে। এখানে হাফ প্লাস্টার আছে এবং হাফ প্লাস্টার নেই। প্লাস্টার থাকলে পাইপটি সেটিং করতে সুবিধা হয় এবং বেশি সৌন্দর্য লাগে এবং পাইপটি ভালো সেটিং হয়। তো এই লং পাইপটা ডাইরেক্ট লাইনের যে পাইপটা একদম সোজা চলে যাচ্ছে ট্যাঙ্কিতে, তো এটাকে এখন স্যাটেল মেরে নেওয়া হচ্ছে। একদম একটু রিক্স হচ্ছে জায়গাটা, কোনো হালকা রকম ধরে স্যাটেলটা মেরে নেওয়া হচ্ছে। তারপরে একটা ইনপুটের লাইনটি ওটাকেও নামিয়ে নেওয়া হলো, একসাথেই নামিয়ে নেওয়া হলো। ওপরে একটা লাইন দিয়েছি, দিয়ে ইনপুট লাইনটিকে নামিয়ে নেওয়া হচ্ছে। তারপরে একটা পাইপের ওপর একটা পাইপ আছে, সেই জন্য ওভারব্যান্ড ব্যবহার করা হয়েছে। পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে। এখানে একটা পাইপ পড়ছে, সেই জন্য এটা স্পিকারের পাসওয়ার্ড দেখতে খুব সুন্দর এবং খুব সুন্দরভাবে সেটিং হয়, দেখতে সৌন্দর্য লাগে। তো এখন পাসওয়ার্ডটাকে লাগিয়ে নেওয়া হচ্ছে, পাসওয়ার্ডটাকে ভালো করে সেটিং করে নেওয়া হলো এবং ট্যাঙ্কি থেকে যে লাইনটা আউটপুট লাইনটা আসবে সেই লাইনটিকেও ঠিক করে নেওয়া হলো। তারপরে পাইপটিকে ভালো করে পুশ করে দেওয়া হলো এবং এখানে একটা 1 ইঞ্চি টি লাগিয়ে নেওয়া হলো। এই লাইনটা দিয়ে ওখানে এখন একটা বেসিনের লাইন যাবে। তো বেসিনের লাইন যাবে, তো এখানে পাইপটিকে কেটে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন একজন ধরে একজন কেটে নেওয়া হচ্ছে, একজন কাটছে। কেটে নেওয়ার পরে পাইপটিকে ভালো করে পুশ করে দেওয়া হলো, পুশ করে দিয়ে 1/3/4 এল লাগিয়ে নেওয়া হচ্ছে। বাকিটুকু 3-4 লাইন দিয়েই উঠবে, 3-4 পাইপ দিয়ে ব্যবহার করা হবে। তো 3-4 এলটিকে ওপরে লাগিয়ে নেওয়ার পরে এখানে আরেকটা 3-4 এল লাগিয়ে নেওয়া হচ্ছে। তারপরে ভালো করে আঠা লাগিয়ে পুশ করে দেওয়া হলো। পুশ করে দেওয়ার পরে এখানে একটু লাইনটি তুলে নেওয়া হলো, দিয়ে ভালো করে সেটিং করে দেওয়া হলো এবং সেলাইটি ঢুকিয়ে দেওয়া হলো। এখানে একটি বেসিন বসবে, ওখানে বেসিন বসবে, তাই লাইনটি ওপরে দেওয়া হলো। তারপরে এখানে যে এই লাইনটি দিয়ে একদম টয়লেটে লাইন চলে যাবে। টয়লেটও দেখতে পাচ্ছেন দূরবর্তী জায়গায় আছে। পাইপটিকে ভালো করে হিট করে নিয়ে বেঁকিয়ে নেওয়া হয়েছে। পাইপটি কোনো এলবো ব্যবহার করিনি, তার কারণ হলো স্পিড বেশি হবে এলবো ব্যবহার কম করলে। তো এখন এমনিতে একটু ঢালাই আছে, তো ঢালাইটিকে ফাটিয়ে নেওয়া হচ্ছে। ফাটিয়ে নেওয়ার পরে পাইপটি ভরে নেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন কাজটি পুরো পাইপটি ফিটিং করা এখন কমপ্লিট হয়ে গেছে। তো এই লাইনটি একদম টয়লেটে চলে যাবে। একদম দেখতে পাচ্ছেন একদম সোজার মধ্যে আছে, কোনো রকম ব্যাকাটা নেই, একদম স্ট্রেট ভাবে আছে। এইটা 1 ইঞ্চি পাইপ ব্যবহার করেছি, দিয়ে টয়লেটের সামনে গিয়ে এটাকে 3-4-5 সেটিং হয়ে যাবে। তো এখানে একটা কলের পয়েন্ট হবে, তো কলের পয়েন্টটা করে নেওয়া হবে। দেখতেই পাচ্ছেন এখানে একদম মুখ পর্যন্ত 1 ইঞ্চি পাইপের কাজটা করব। দিয়ে মুখে গিয়ে 3-4 পাইপ টয়লেটে ফিটিং কমপ্লিট আছে, তো ওখানে গিয়ে শুধু জাস্ট জয়েন করে দেওয়া কাজ। এখানে দেখতে পাচ্ছেন এটা টয়লেট থেকে পাইপটা বের হচ্ছে। টয়লেট থেকে পাইপটা বের হওয়ার পরে পাইপটাকে কেটে নেওয়া হচ্ছে স্ক্রুড্রাইভারের সাহায্যে। তারপর 3-4 এল দিয়ে পুশ করে দেওয়া হলো, দিয়ে এটাকে এখন টয়লেটের পাইপের সাথে সেটিং করে দেওয়া হবে। তো ভিডিও যদি ভালো লাগে তো ওটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের কাজ করতে আর ভিডিও তৈরি করতে উৎসাহ বাড়ে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এখন পাইপের ফিটিং কাজ যখন সম্পূর্ণভাবে কমপ্লিট, তো এখন আমরা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কিটা ছাদে তুলে নিচ্ছি রসার সাহায্যে। রসার মধ্যে একটা কাঠ ভরেছি, কাঠ ভরে ওপরে তুলে নেওয়া হলো খুব সুন্দরভাবে এবং
সহজেই তুলে নেওয়া হলো। তারপরে ট্যাঙ্কিটাকে ফুটো করে নেওয়া হচ্ছে, হোল করে নেওয়া হচ্ছে ভালো করে 1 ইঞ্চি জিআইন্ট পাইপটাকে ফুটো হিট করার পরে হোল করে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন খুব সহজে হোল হয়ে যাচ্ছে। আপনি চাইলে এখানে মেশিনের সাহায্যে হোল করতে পারেন, আপনি যেটা ইচ্ছা সেটাই করতে পারেন। ঠিক সুন্দরভাবে হোল করে নেওয়ার পর বাটালির সাহায্যে ভালো করে ছিলে নিচ্ছি। ছিলে নিলে পাইপটা ঠিকঠাকভাবে খাঁজে বসবে এবং লিকেজ করবে না। ভিতরে এবং বাইরে দুই দিকেই ভালো করে হোল করে নিতে হবে। এটা হচ্ছে আউটলেট পাইপের হোল। আউটলেটের পাইপের ঠিকঠাক মাপ অনুসারে আউটলেট পাইপের হোলটা করতে হবে, যেন যাতে পানির জলটা বেশি এবং কম। তারপরে ট্যাঙ্ক নিপিলটা লাগিয়ে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে আউটলাইনের ট্যাঙ্ক নিপিল। এখানে দুটো ওয়াশার ব্যবহার করেছি। দুটো ওয়াশার ব্যবহার করার পরে ভালো করে সেটিং করে দিয়ে আঠা মেরে নেওয়ার পরে লাগিয়ে দেওয়া হচ্ছে। টেফলন লাগিয়ে ভালো করে টাইট করে দেবে। একটা ওয়াশার ওপরে আপনি খুলে নিতে পারেন, দিয়ে এখানে দুটো ওয়াশার করে দিতে পারেন। অপর দিকের ওয়াশারগুলোর প্রয়োজন নেই, তাই ওখান থেকে একটা ওয়াশার খুলে নিয়ে এখানে লাগিয়ে নিতে পারেন। তো ভালো করে টাইট করে দেওয়ার পরে এখানে ওপরে ইন লাইনটা ট্যাঙ্কিতে যেটা মোটর থেকে আসবে সেই লাইনটিকে ভালো করে টাইট করে নেওয়ার হচ্ছে। তারপরে 1 ইঞ্চি বল ভাল্বটিকে লাগিয়ে নেওয়া হচ্ছে। 1 ইঞ্চি বল ভাল্বটি লাগানোর জন্য প্রথমেই মেপে নেওয়া হলো। মেপে নিয়ে এখানে 3 ইঞ্চি মতো পাইপ টুকরো কেটে নিয়েছি। 3 ইঞ্চি মতো পাইপ টুকরো কেটে নিয়ে বল ভাল্বে ভালো করে সেটিং করে দিচ্ছি। এটা 1 ইঞ্চি বল ভাল্ব ব্যবহার করা হয়েছে এবং বল ভাল্বটি স্পিকারের ব্যবহার করা হয়েছে। স্পিকারের বল ভাল্বটিকে বেশ ভালো স্পিকারের বল ভাল্বটি ব্যবহার করে দেখেছি অনেক কতবার, তো ভালো লেগেছে, কাজ করে সুবিধা হয়েছে। তো বল ভাল্বটি ব্যবহার করার পর এক টুকরো পাইপ নেওয়া হচ্ছে। এখানে এটাও 3 ইঞ্চি পাইপ নেওয়া হচ্ছে। 3 ইঞ্চি পাইপ নেওয়ার কারণ হচ্ছে পরবর্তীকালে কোনো সময় খারাপ হলে এখান থেকে কেটে লাইনটি বের করে যাবে এবং ছোটো ব্যবহার করলে এখান থেকে লাইনটি বের করতে প্রবলেম হবে। তো বল ভাল্বটিকে সহজেই লাগিয়ে নেওয়া হলো। তারপরে 1 ইঞ্চি এলবোটিকে কেটে নেওয়া হচ্ছে। 1 ইঞ্চি এলবোর জন্য পাইপটি কেটে নেওয়া হচ্ছে। এখানে 2.5 ইঞ্চি পাইপ ব্যবহার করেছি। দিয়ে এলবোটিকে লাগিয়ে নেওয়া হচ্ছে। একটু সামনে গিয়ে এয়ারের লাইনটা দেবো। এখানে যেখানে পাইপটি উঠছে দুটো পাইপটি একসাথে মিলিয়ে নেওয়ার জন্য ওখানে গিয়ে এয়ারের লাইনটা দেবো। তারপরে একটা 1/3 টি নিয়েছি। ছাদের মধ্যে একটা লাইন হবে, তো ওখানে একটা 3/4 একটা জাস্ট কল হবে। ট্যাঙ্কিটা চিলিকোঠার মধ্যে রাখলে বেশি সুবিধা হতো এবং জলের স্পিডটাও বেশি পাওয়া যায়। এখন আপাতত এখানে চিলিকোঠা নেই, পরবর্তীকালে চিলিকোঠা যখন হবে, ছাদ যখন হবে সেখানে উঠে যাবে। তো এখন এখানেই থাকবে। তো এয়ার পাইপের জন্য এখানে একটি 1 ইঞ্চি টি লাগিয়ে নেওয়া হলো। 1 ইঞ্চি টি লাগিয়ে নেওয়ার পরে ওখানে টুকরোটাকে মিলিয়ে দিয়ে ওপরে এয়ার পাইপটা লাগিয়ে দেওয়া হবে। এয়ার পাইপটা একটু দূরে হয়ে গেছে, একটু কাছে হলে ভালো হয়। আপনারা চেষ্টা করবেন সবসময় কাছে দেওয়ার, কিন্তু আমি পজিশনের এবং সৌন্দর্যের দিক থেকে দেখে এয়ার পাইপটা ওখানেই দিয়েছি। তারপরে ট্যাঙ্ক নিপিলের ওপরে এক টুকরো পাইপ ব্যবহার করেছি। 2.5 ইঞ্চি পাইপ ব্যবহার করার পরে একটা এলবো লাগিয়ে নিয়েছি। এলবো ডাইরেক্ট লাইনটিকে মেন লাইনটিকে ভরে নেওয়া হবে। মেন লাইনটি ভরে নেওয়ার জন্য একটা লং পাইপ ব্যবহার করেছি, দিয়ে ওই দিকে নিয়ে কেটে নেওয়া হবে, তাহলে সোজাটা এবং সুন্দর হবে। তো দুই দিকে লাইনটিকে কেটে নেওয়া হয়েছে। পাইপটিও কেটে নেওয়ার পর পরিষ্কার করে 1 ইঞ্চি এলবো দিয়ে সেটিং করে দিয়েছে। দেখতে পাচ্ছেন একদম স্ট্রেট আছে, কোনো রকম ব্যাকাটারা নেই। তো এটাকে এখন দুই দিক দিয়ে আঠা লাগিয়ে নেওয়ার পরে এটাকে এখন পুশ করে দেব। এটাকে এখন পুশ করে দেওয়া হচ্ছে। দুই দিকে একসাথে পুশ করে দিলে পুশটা ভালো হয়। দিয়ে একটু হাতুড়ি দিয়ে হালকা করে ঠুকে পুশ করে দেওয়া হচ্ছে। ঠিক তারপরে এয়ার লাইনটিকে এখন তুলে নেওয়া হবে। এয়ার লাইনের নিচে আঠা দিয়ে দেওয়া হচ্ছে। 1 ইঞ্চি পাইপ আঠা দেওয়ার পরে এয়ার লাইনটিকে তুলে নেওয়া হলো। এয়ার লাইনটি ট্যাঙ্কি থেকে 5 থেকে 6 ইঞ্চি ওপরে রাখবে, দিয়ে একটা টি লাগিয়ে দেওয়া হলো। এখানে জাস্ট আমি টি লাগিয়ে ছেড়ে দিয়েছি, এক্সট্রা কোনো খরচা করিনি। ওখানে এক্সট্রা খরচা করার কোনো প্রয়োজনই পড়ে না, একটু সৌন্দর্যের জন্য। দিয়ে 3/4 পাইপটিকে যে 1 ইঞ্চি বাই 3/4 টিটি ছেড়েছিলাম ওখানে পুশ করে দেওয়া হলো। দিয়ে এখানে একটা ছাদের মধ্যে একটা কলের জন্য লাইনটিকে বের করে দেওয়া হলো। 3/4 এলটিকে নিয়ে হলো এবং তারপরে একটা ব্রাশ এল
লাগিয়ে নেওয়া হলো। এখানে 1 ফুট মতো পাইপ ব্যবহার করেছি, কারণ 1 ফুট ওপরের জল থাকবে তবেই এখানে জল পাওয়া যাবে, তাই বেশি হাইট করা যাবে না। এটা দিয়ে এটাকে এখন সেটিং করা হলো, দিয়ে সেটেল মেরে নেওয়া হচ্ছে। তো এখন আমাদের কাজটি সম্পূর্ণভাবে কমপ্লিট হতে চলেছে। দিয়ে তারপরে যে ওভারফ্লো লাইনটি করে নেওয়া হচ্ছে। ওভারফ্লো লাইন জলটির সামনেই পড়বে, তো ওভারফ্লো লাইনটিকে করে নেওয়ার পরে সেটেল মেরে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন কাজটি এখন আমাদের সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের তো দেখতেই পাচ্ছেন কাজটি এখন কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ পুরো ভিডিও দেখার জন্য।